বাংলাদেশ অংশীদারীদের সমর্থন করব, পাশে থাকব। শান্তিপূর্ণ সহ অন্যান্য মূল ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দন পত্রে পুতিন বলেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক। আশা করেন সরকার প্রধান হিসেবে হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। আন্তর্জাতিক আঙিনায় একটা পরিচিতি রয়েছে। আবার একটি অংশের মতে ইউনুস আসলে মার্কিন ডিপ স্টেটের একটি ডিপ অ্যাসেট। তাকে মার্কিন ডিপ স্টেট তৈরি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় একটা অচলাবস্থা তৈরি করতে। তাই সাজানো গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পরই তাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছিল। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ অংশীদারীদের সমর্থন করব, পাশে থাকব। শান্তিপূর্ণ সহ অন্যান্য মূল ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দন পত্রে পুতিন বলেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক। আশা করেন সরকার প্রধান হিসেবে হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। ডক্টর ইউনূস জঙ্গি সরকার। ডক্টর ইউনূসের শেষ সময় চলে এসেছে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় সম্মাননা শেষে গোপনে পুতিনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। ভিত্তি 50 বছরের আগে স্থাপন করা হয়েছে, যখন 1970 দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পূর্ব বাংলার মানুষকে তার স্বাধীনতা সংগ্রামে এবং পরে নতুন রাষ্ট্র গোড়াপত্তনে সমর্থন প্রদান করেছে। পুতিন জানিয়েছে ডক্টর ইউনূস জঙ্গি সরকার। সংবিধান বিরোধী কোনো সরকারের স্থান নেই। অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ পুতিনকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি। আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক। সংবিধানের 7 ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে যে জনগণের, দেশের মালিক জনগণ। তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন সবচেয়ে তলানিতে। এই আবহে বাংলাদেশ চাইছে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে ভারতকে বাধ্য করতে, যাতে হাসিনাকে ফেরত পাওয়া যায়। কিন্তু মোহাম্মদ ইউনূসের কি সেই কূটনৈতিক দূরদর্শিতা আছে? বিশ্লেষকরা বলছেন মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী একজন স্বনামধন্য অর্থনীতিবিদ হওয়ার জন্য আন্তর্জাতিক আঙিনায় একটা পরিচিতি রয়েছে। আবার একটি অংশের মতে ইউনূস আসলে মার্কিন ডিপ স্টেটের একটি ডিপ অ্যাসেট। তাকে মার্কিন ডিপ স্টেট তৈরি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় একটা অচলাবস্থা তৈরি করতে। তাই সাজানো গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পরই তাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছিল। তিনি তার কাজটা ঠিকঠাক করে যাচ্ছিলেন, কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিশেষ করে ভারতে এখন নরেন্দ্র মোদীর সরকার রয়েছে। তার নবরত্ন সভায় এস জয়শঙ্কর, রাজনাথ সিং, অজিত ডোভালের মতো রত্নরাও রয়েছেন। ফলে কূটনৈতিক ও গোপন চালে ভারত অনেকটাই চাপে ফেলেছে মোহাম্মদ ইউনূসকে। প্রথমে দেখে নেওয়া যাক ইউনূস কি করতে পারেন। মোহাম্মদ ইউনূসের প্রধান হাতিয়ার জাতিসংঘ। তার সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সম্পর্ক অতি ভালো। এর আগে তিনি মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকা ও চট্টগ্রাম ঘুরে যান। এমনকি ইউনূসের আহ্বানে তিনি বাংলাদেশে মানবাধিকার দল পাঠিয়ে দিয়েছিলেন এবং একটি রিপোর্টও প্রকাশ করেছিল জাতিসংঘ। যদিও এই রিপোর্ট নিয়ে বিস্তর বিতর্ক ও অভিযোগ। যাই হোক, এবারও জানা যাচ্ছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসতে চলেছে। হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এটাই প্রথম কোন জাতিসংঘের সফর হতে চলেছে। ফলে তাদের সামনে রেখে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ফের আন্তর্জাতিক মঞ্চে উঠিয়ে দিতে পারেন মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ইউনূসের আরেকটি সহায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও এই মুহূর্তে ডিপ স্টেট কিছুটা কোণঠাসা। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ট প্রকাশ্যেই বলেছিলেন ওয়াশিংটন তাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন করেছে। এর ইঙ্গিত ট্রাম্পও দিয়েছিল। ফলে ওয়াশিংটন আবার
আবারও ভারতের সাথে মিলিতভাবেই দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান নিতে শুরু করেছে তা এখন দৃশ্যমান রয়েছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি ওয়াশিংটন। ফলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউনুসের পাশে দাঁড়াচ্ছে না। ফলে ইউরোপের কয়েকটি দেশ এবং জাতিসংঘের ভরসা ইউনুসের। অনেকেই দাবি করছেন জাতিসংঘ এবার ইউনুসের হয়ে ময়দানে নামতে পারে। ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য, এই জাতীয় চাপ সৃষ্টি করতে পারে তারা। কিন্তু তারপরও কি ভারত হাসিনাকে ফেরত দেবে? যেটা জানা যাচ্ছে তা হলো সাজা ঘোষণার পর দিল্লিতে হাসিনার ঠিকানা বদল হলেও হতে পারে, অর্থাৎ তাকে আরো কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কারণ হাসিনার সাথে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার বৈঠকের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি, তাই আর ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় গোয়েন্দা কর্তারা। অন্যদিকে ভারত এবার বাংলাদেশকে আরো চাপ সৃষ্টির কৌশল নিতে পারে। রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি তারই একটা ইঙ্গিত, যদিও বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে নেওয়ায় জাতিসংঘ খুব একটা ট্যাঙ্ক ফো করবে না। ফলে ইউনুস কূটনৈতিক মহলে আরো এক ঘরে হবেন।